মানুষ কখনো কখনো নিজেকে আল্লাহর আসনে বসিয়ে ফেলে, মানুষ কখনো কখনো নিজেকে রবের আসনে বসিয়ে ফেলে। মানুষ কিভাবে এটা করে? যখন একজন ব্যক্তি কুরআন এবং সহিহ হাদিস থেকে দূরে থাকতে থাকতে তার অন্তরে জং পড়ে যায়, তখন সে ভালো মন্দ যাচাই করার ক্ষমতা রাখে না। এখন একজন ব্যক্তি কিভাবে রবের আসনে বসাতে পারে আপনি একটু লক্ষ্য করুন। মহান আল্লাহ তাআলা বলছেন সূরা ইউসুফ আয়াত নাম্বার 40, সেখানে আল্লাহ বলছেন একমাত্র একমাত্র বিধান, একমাত্র আইন দেওয়ার মালিক আমি, একমাত্র আইনদাতা আমি, একমাত্র বিধানদাতা আমি, একমাত্র বিচার দেওয়ার অধিকার, বিচার করার অধিকার আমার। তাহলে আপনি চিন্তা করেন, যেখানে আল্লাহ বলছে যে একমাত্র বিচার করার আইনদাতার আইন করার অধিকার হচ্ছে মহান আল্লাহ তাআলা, তাহলে আমরা আমরা কিসের মধ্যে আছি? আমরা মহান আল্লাহ তাআলার আইন কোনটা? মহান আল্লাহ তাআলার আইন হচ্ছে আল কুরআন। ওইখানে লেখা আছে একজন ব্যক্তি কিভাবে চলবে, কিন্তু আমরা কি করছি? আমাদের একটা আইন আমরা বানিয়ে নিয়েছি। কিভাবে বানিয়ে নিয়েছি? এই দেখবেন প্রত্যেকটা রাষ্ট্র চলে একটা সংবিধানের উপর। সেই সংবিধান দেখবেন কতগুলো মানুষ বসে থেকে ওটা হচ্ছে করে, বসে থেকে ওটা তৈরি করে, আইন বানায়। তাহলে আপনি কি করলেন? যেখানে আল্লাহ বলতেছেন আইন দেওয়ার অধিকার আমার, আইনদাতা আমি, সেখানে আপনি আইন দিচ্ছেন। এর মানে কি? আল্লাহকে আপনি ওইখান থেকে সরিয়ে দিচ্ছেন, দিয়ে আইন ওই হচ্ছে আইনদাতা হিসেবে নিজেকে দাবি করে বসলেন, এবং ওই আইনদাতা হয়ে এবং ওই আইনকে যারা যারা অনুসরণ করবে এবং ওই হচ্ছে আইনের উপর যার জীবন, যার পরিবার, যার সমাজ, যার রাষ্ট্র, যার বিশ্ব পরিচালনা হবে, তারা সবাই ক্ষতিগ্রস্তের দলে অন্তর্ভুক্ত, তারা সবাই শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য সাবধান, আল্লাহর বিধানকে পড়ুন, কুরআনকে পড়ুন। আপনি মরার আগে অন্তত বাংলা দিয়ে একবার কুরআনের এই পাশ থেকে ওই পাশে পড়ুন। আপনি মাতৃভাষার চাইতে অন্য ভাষা দিয়ে আপনি ভালোভাবে বুঝতে পারবেন না। এটা আপনার বুঝার জিনিস, এটা শুধু